মধ্যযুগের এক অন্ধকার সময় যখন সমাজে ছিল বিভাজন, বৈষম্য ও ধর্মীয় সংকীর্ণতা, তখন এক আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হন শ্রীচৈতন্য। তিনি মানুষকে শিখিয়েছিলেন ভালোবাসা, ভক্তি এবং সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি। তার জীবন কেবল ধর্মীয় নয়, বরং মানবতার এক মহান শিক্ষা। এই ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক জীবনী আরও পেতে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। মধ্যযুগে বাংলার রাজনৈতিক কর্তৃত্ব ছিল মুসলমান সুলতানদের হাতে। রাষ্ট্রধর্ম ছিল ইসলাম। সেই ধর্মাচারে সাম্যবোধ ও উন্মুক্ততার চর্চা ছিল। মসজিদে প্রবেশ বা মক্তব মাদ্রাসায় শিক্ষা লাভে বর্ণভেদজনিত সাধারণ বাধা দেখা যেত না। বিপরীতে তৎকালীন হিন্দু সমাজ বহু স্থানে কড়া জাতিভেদ, আচারবিধি ও সম্প্রদায়গত সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছিল। শক্ত, বৈষ্ণব, শৈব, সৌর প্রভৃতি নানা সম্প্রদায়ের মধ্যে তীব্র মতভেদ ছিল। কিছু মন্দির ও পূজা মণ্ডপে প্রবেশাধিকারে উচ্চ বর্ণের প্রাধান্য লক্ষিত হতো। নিম্নবর্ণের মানুষ সামাজিক মর্যাদাহীনতায় কষ্ট পেতেন। মধ্যবিত্ত জীবনে শান্তির অভাব, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা ছিল প্রচুর। শাসকের সৈন্যদের কঠোরতা, লুটতরাজ ও নারী হয়রানি নিয়ে জনরোষ জমতে থাকত। সমাজ কাঠামোর দুর্বলতা ভুক্তভোগীদের তেমন রক্ষা করত না, বরং বিচারে শাস্তিও হতো। শিক্ষা, অর্থ, সামাজিক যশে ব্রাহ্মণদের আধিপত্য বেড়ে গেলে সমাজের প্রান্তিকরা অনেকেই নতুন ন্যায় ও মর্যাদার আশায় ইসলাম গ্রহণ করেন। এমন এক সামাজিক টানাপোড়েনের সময় শ্রীচৈতন্যের আবির্ভাব ঘটে, এক প্রেম, সহমর্মিতা ও মানবিকতার অনন্য আহ্বান নিয়ে। ১৪৮৮ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি বাংলা পঞ্জিকার ফাল্গুনের দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণের সময় নবদ্বীপের মায়াপুরে জন্ম নেন নিমাই, পরবর্তীকালে যিনি শ্রীচৈতন্য নামে প্রসিদ্ধ। পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচীদেবী। বড় ভাই বিশ্বরূপ শৈশব থেকেই সংসার নির্লিপ্ত ও শান্ত স্বভাবের ছিলেন। মাত্র ১৬ বছর বয়সে বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে অজানার পথে পাড়ি দেন। তারপর জগন্নাথ মিশ্র অল্প কয়েক বছরের মধ্যেই পরলোক গমন করেন। শচীদেবী একাই কচিপুত্রের লালন পালন ও সংসারের ভার কাঁধে তুলে নেন। বালক নিমাই গঙ্গাদাস পণ্ডিতের চতুষ্পাটিতে ভর্তি হন। তার মেধা, স্মৃতিশক্তি ও তর্ককুশলতায় শিক্ষক সহপাঠী সকলেই মুগ্ধ হলেও তিনি তখন দুষ্টুমি ও আত্মগরিমায়ও খ্যাতকুটিল প্রশ্ন তুলে অন্যকে বিপাকে ফেলা যেন তার একরকম খেলা। পারিবারিক টানাপোড়েন, জীবিকার প্রয়োজনে তরুণ বয়সেই তিনি নিজস্ব টোল স্থাপন করেন। শীঘ্রই তার বিদ্যায়ও সে টোল ভরে ওঠে। শচীদেবী পুত্রের উপার্জন সক্ষমতা দেখে লক্ষ্মী নামের এক সুশীলা কন্যার সঙ্গে তার বিবাহ দেন। এই সময়ে কাশ্মীরের বিখ্যাত পণ্ডিত কেশব ভট্ট, কেশব কাশ্মীরি, দেশে দেশে তর্কজয়ে খ্যাতি অর্জন করে নবদ্বীপে এলেন। বহু স্থানীয় পণ্ডিত তার সঙ্গে মোকাবিলায় সাহস পেলেন না। অবশেষে তিনি নিমাই পণ্ডিতের সঙ্গে বিতর্কে অবতীর্ণ হলেন। গঙ্গাস্তব মুখে মুখে রচনা করে কেশব চমক লাগালেও নিমাই একে একে ত্রুটি ধরিয়ে দিলেন। ভাষা, অলঙ্কার, অর্থাভাস সবখানেই সূক্ষ্ম বিশ্লেষণে তিনি প্রাবল্য দেখালেন। কেশব পর্যুদস্ত হলেন এবং নিমাইয়ের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। পূর্ববঙ্গে স্বল্পদিনের এক ভ্রমণে নিমাই সম্মান, অর্থ ও খ্যাতি পান, কিন্তু নবদ্বীপে ফিরে শোনেন স্ত্রী লক্ষ্মী সাপের দংশনে প্রয়াত। শোক ধীরে ধীরে প্রশমিত হলে শচীদেবী বিষ্ণুপ্রিয়া নামে আরেক কন্যার সঙ্গে পুত্রের দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করেন। সংসার আবার স্বাচ্ছন্দ্যে ভরে উঠলেও নিমাইয়ের ভাগ্যে অপেক্ষা করছিল আরও বড় এক অন্তর্রূপ। পিতা জগন্নাথ মিশ্র বহু আগেই প্রয়াত হয়েছেন। তার পিণ্ডদানার্থে নিমাই গয়াধামে গেলেন। গয়ার বিষ্ণুপাদ দর্শনে তার ভেতরে এক আমূল পরিবর্তন ঘটল, আত্মপ্রতিষ্ঠা। মুগ্ধ, তর্কপ্রিয় তরুণ নিমাই যেন সেখানেই বিলীন হয়ে গেলেন। জন্ম নিল কৃষ্ণানুরাগী এক প্রেমাসক্ত সাধক।
সকল কিছুর মধ্যে তিনি কৃষ্ণরূপ দর্শন করতে লাগলেন। কখনো কারো সাথে আলিঙ্গন করে কাঁদছেন, কখনো নাম স্মরণে বিহ্বল হয়ে পড়ছেন। এই অতিরিক্ত ভাবাবেশ দেখে শচীদেবী ও বিষ্ণুপ্রিয়া শঙ্কিত হন। টোলে পাঠ চললেও নিমাইয়ের দৃষ্টি পুঁথির ওপরে স্থির থাকে না। ছাত্রদের নিয়ে তিনি নাম কীর্তনে মেতে ওঠেন। দেহমন ভেসে যায় ভাবতরঙ্গে। তৎকালীন বাংলায় বৈষ্ণব সমাজ সংখ্যায়ও কম, সামাজিক প্রভাবেও দুর্বল ছিল। নিমাইকে ঘিরে সেই সমাজে নবজাগরণ শুরু হয়। অদ্বৈত আচার্য, যিনি জ্ঞান ভক্তিতে অদ্বিতীয়, নিমাইকে দেখে অনুভব করেন এই তরুণ যেন তার আরাধ্য দেবতার মানব রূপ। তিনি সস্নেহে নিমাইকে গ্রহণ করেন। সমাজও তাকে একনায়কত্বের স্বীকৃতি দেয়। এ সময় নন্দন আচার্যের গৃহে নগর সংকীর্তন করতে করতে প্রবেশ করে নিমাই। সেখানে উপস্থিত ছিলেন সুদর্শন, তরুণ, স্নিগ্ধ চেহারার এক অবধূত নিত্যানন্দ। রাঢ় অঞ্চলের এক চাকা গ্রামের সন্তান নিত্যানন্দের পিতা হারাই ওঝা, মাতা পদ্মাবতী। বহু তীর্থ পরিভ্রমণ শেষে নবদ্বীপে এসে প্রভুর সংস্পর্শ পেতেই তিনি নিমাইয়ের মহিমায় আকৃষ্ট হন। পরে তিনি নিমাইয়ের প্রধান সহচর হয়ে ওঠেন। শ্রীবাসের গৃহাঙ্গনে প্রতিদিন চলতে থাকে নামগান ও কীর্তন। কিন্তু চৈতন্যদেবও অনুভব করলেন শুধু বাড়ির অন্দরমহলে আটকে রাখা নয়, দাঁড়ে দাঁড়ে পথে পথে এই নাম জাগাতে হবে। তিনি প্রচারের ভার দিলেন নিত্যানন্দ ও জবন হরিদাসকে। একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্ম, অন্যজন মুসলমান পরিবারজাত। সেই সময়ের কট্টর সামাজিক প্রথার বাইরে গিয়ে এহেন যুগ্ম প্রচার ছিল দুঃসাহসিক। নানা গোঁড়ামিকে অগ্রাহ্য করে এই দুটি প্রাণ একসঙ্গে কৃষ্ণ নামের আহ্বান তুললেন শহরের রাস্তায় রাস্তায়। যাত্রাপথে বহু মানুষ ভাবাবিষ্ট হয়ে তাদের দলে যোগ দিলেও ব্যঙ্গ বিদ্রূপও কম ছিল না। বিশেষত ব্রাহ্মণ সমাজের একাংশ ক্ষুব্ধ হলেন। যদি নীচ বলে চিহ্নিত মানুষও সমমর্যাদা পায়, তবে তাদের একচেটিয়া প্রভাব টিকবে কি করে? এরই মধ্যে জগাই মাধাই নামে দুজন পাপাচারী ব্রাহ্মণ উস্কানিতে জ্বলে উঠে একদিন নামকীর্তন থামাতে ঝাঁপিয়ে পড়ে। মাধাই ভাঙা কলস তুলে নিত্যানন্দের মাথায় আঘাত করলে রক্ত গঙ্গা বয়ে যায়। দৃশ্যটি দেখে নিমাই ক্রুদ্ধ হয়ে ওঠেন। নিত্যানন্দ শান্ত করেন। অনুতাপে জগাই মাধাই আত্মসমর্পণ করে প্রভুর শিষ্যত্ব গ্রহণ করে। প্রেমের জয় হয়, হিংসা স্তিমিত হয়। বৈষ্ণবদের এই জন আন্দোলনীয় কীর্তনে শহর উত্তাল হয়ে ওঠে। তৎকালীন বাংলার সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। প্রশাসনের কিছু মহল ও কয়েকজন গোঁড়া মুসলমান অভিযোগ তুললে চাঁদ কাজী প্রকাশ্য পথে সমবেত কীর্তন নিষিদ্ধ ঘোষণা করেন। ভক্তমণ্ডলী আতঙ্কিত হলে শ্রী গৌরাঙ্গ নির্দেশ দিলেন, সন্ধ্যাবেলায় নগর সংকীর্তন হবে, সাধারণ মানুষেও যোগ দেবে। সেই রাতে অভূতপূর্ব মিছিল, মানুষের ঢল, ঢাক করতালের ধ্বনি, আরতির সঙ্গে আনন্দধ্বনি সমস্ত শহর কেঁপে ওঠে। প্রভুর নেতৃত্বে এক বিশাল গণজাগরণ, যেন শাসিত সমাজ নিজের কণ্ঠস্বর ফিরে পেল। পরে চাঁদ কাজীর সঙ্গে তার সশ্রদ্ধ আলাপচারিতা হয়। প্রীতিবদ্ধতায় কাজী বাধা প্রত্যাহার করেন। এ এক ঐতিহাসিক সোপান। শাসকের নিকট থেকেও প্রেম, সহিষ্ণুতা ও ধর্মাচরণের স্বাধীনতার প্রতিশ্রুতি আদায় করা গেল সংলাপ ও গণসমর্থনের জোরে। গয়া থেকে প্রত্যাবর্তনের 1 বছর পর নিমাই অনুভব করেন, নবদ্বীপের গণ্ডি তার সাধনার জন্য যথেষ্ট নয়। বৃহত্তর ভূখণ্ডে প্রেম ধর্মের বাণী ছড়াতে হবে। তিনি নিত্যানন্দ সহ অন্তরঙ্গদের ও জননী শচীদেবীর কাছে ইচ্ছা ব্যক্ত করেন। কিন্তু কোন মাই বা সহজে ছেলের সন্ন্যাসে সম্মতি দেন? তবু 151-10 খ্রিস্টাব্দ 26 মাঘ গভীর রাতে সকলের ঘুমের সুযোগে নিমাই গৃহত্যাগ করে গঙ্গা পার হয়ে কাটোয়ায় পৌঁছান। কেশব ভারতীর নিকট দীক্ষা নিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। তখন তার নতুন নাম শ্রীচৈতন্য। সংবাদ পেয়ে ভক্তরা দলে দলে কাটোয়ায় ছুটে আসেন। সবার অনুরোধে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে স্বল্পদিন অবস্থান করেন।
সেখানেই এসে শচীদেবী পুত্রকে দেখে সান্ত্বনা পান। বিদায়ের পর প্রভু রওনা হন উড়িষ্যার নীলাচল শ্রী জগন্নাথ দর্শনের আকুল আকাঙ্ক্ষায়। জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ মাত্রেই ভাবাবিষ্ট চৈতন্যদেব অজ্ঞান হয়ে পড়েন। প্রহরীরা ছুটে এলে তৎসময়ে উৎকলরাজ প্রতাপরুদ্রদেবের গুরুখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌম তাকে আশ্রয় দেন। বেদান্ত শাস্ত্রে অগ্রগণ্য সার্বভৌম প্রভুর প্রেমভাব, কীর্তন, ভক্তিবাদের মর্মমূর্তি দেখে মুগ্ধ হয়ে আত্মসমর্পণ করেন। মাত্র ২৪ বছরের এক তরুণের এমন ঐশী শক্তি, এ কথা দেশজোড়া পণ্ডিত সমাজকে বিস্মিত করে এবং অল্পদিনেই নীলাচলে প্রেমের জোয়ার বইতে শুরু হয়। এরপর প্রভু স্থির করেন দক্ষিণ ভারত ভ্রমণে যাবেন, তীর্থ দর্শন করবেন, পথে পথে নাম প্রচার করবেন। একাই প্রায় নিরাবরণে তিনি পথে নামেন। বিদ্যানগরে উৎকল রাজ্যের প্রতিনিধি এবং একান্ত ভক্ত রামানন্দ রায়ের সঙ্গে তার গভীর সংঘাত্মক আলাপ পর্ব ঘটে। কৃষ্ণপ্রেম, রসতত্ত্ব, মানবিক সহমর্মিতা, অনেক ভাব বিনিময়ে রামানন্দ রায় ভাবাবিষ্ট হন। প্রভুকে নিজের ধ্যান দেবতা বলে উপলব্ধি করেন। প্রভু রামেশ্বরম, শ্রীরঙ্গক্ষেত্র, কূর্মক্ষেত্র, কন্যাকুমারী সহ দক্ষিণ ভারতের বহু তীর্থ পরিভ্রমণ করেন। যেখানে যান সেখানেই নাম সংকীর্তনের ঢেউ লাগে। বহু মানুষ মুগ্ধ হন। প্রায় ২ বছর দাক্ষিণাত্য ভ্রমণ শেষে তিনি নীলাচলে প্রত্যাবর্তন করলে পুরী নগরীতে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। ভক্তদের বিরহ ঘুচে যায়। যারা নবদ্বীপ ছেড়ে প্রভুর সঙ্গে নীলাচলে এসেছিলেন, দীর্ঘ পরবাসে তাদের মন টানছিল মাতৃভূমির দিকে। প্রভুও বুঝলেন বাংলায় বৈষ্ণব ধর্মের সুদৃঢ় বিস্তারের জন্য নিবেদিত প্রাণ সাধকের দরকার। তিনি নিত্যানন্দকে বললেন, তুমি গার্হস্থ্য জীবনে থেকে সাধারণ গৃহীদের মধ্যে প্রেম ও নাম ভক্তি প্রচার করো। ১৫৫১ খ্রিস্টাব্দে বিজয়া দশমীর দিন নীলাচল ছেড়ে তিনি নবদ্বীপমুখী হলেন। কটকে স্থানীয় কিছু মুসলমান কর্মকর্তাও তার প্রতি শ্রদ্ধাবশে নদী পারাপারের ব্যবস্থা করে দেন। এর মধ্য দিয়ে তার আন্দোলনের আন্তঃসম্প্রদায়ীয় গ্রহণযোগ্যতাও প্রতিভাত হয়। কুমারহট্টে শ্রীবাসের গৃহে, সেখান থেকে শান্তিপুর হয়ে অবশেষে নবদ্বীপে। ছেলেবেলার খেলার মাঠ, কৈশোর যৌবনের স্মৃতি সবাইকে আবার ছুঁয়ে দেখলেন প্রভু। শচীমা এসে পুত্রকে দেখেন। বিষ্ণুপ্রিয়া সন্ন্যাসবিধির কারণে মুখোমুখি হতে সংকুচিত হলেও অন্তরে স্বামীর দর্শনের আকুলতা সামলাতে না পেরে প্রণামার্থে উপস্থিত হন। প্রভু স্নেহভরে আশীর্বাদ করে বলেন, তুমি কৃষ্ণপ্রিয়া হও। সামাজিক নিয়ম মানা সত্ত্বেও এই সংক্ষিপ্ত স্নেহময় মুহূর্তে ভক্তির মানবিক রূপটি উজ্জ্বল হয়ে ওঠে। শ্রীচৈতন্য নিজে দীর্ঘ গ্রন্থ রচনায় মনোনিবেশ করেননি। প্রাতিষ্ঠানিক ধর্মতত্ত্ব প্রস্তাবনার চেয়ে তিনি মানুষের অন্তরে প্রেম ও নামরসে ঈশ্বরানুভূতি জাগিয়ে তোলাকে বড় করে দেখেছেন। লোকমুখে তার নামে শিক্ষাষ্টকমের মতো কয়েকটি স্তোত্রচরণ প্রচলিত, তবে শাস্ত্রীয় বিন্যাস ও তত্ত্বায়নের গুরুদায় নিয়েছিলেন তার অনুগত শিষ্যরা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট প্রমুখ, যারা বৃন্দাবনে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দার্শনিক মেরুদণ্ড রচনা করেন। অচিন্ত ভেদাভেদ, একসাথে ভেদ ও অভেদের পরস্পর বিরোধী অথচ একত্র সত্য, এই সূক্ষ্ম দর্শনধারাও পরে তাদের দ্বারা সুসংহত হয়, যা চৈতন্য প্রবর্তিত প্রেম ভক্তিরই শাস্ত্রভিত্তিক ব্যাখ্যা। প্রভুর জীবনে নারী সমাজের প্রতি গভীর শ্রদ্ধা ও স্নেহ বারবার প্রতিভাত হয়েছে। তিনি জনশ্রুতি অনুযায়ী দক্ষিণ ভারতের দেবদাসী প্রথার অমানবিক দিক দেখে মর্মাহত হন এবং মানবিক মর্যাদার কথা জোর দিয়ে বলেন। সমাজে নারীর স্বতন্ত্র সম্মান রক্ষা তার কাছে ছিল নীতিগত প্রয়োজন।
তৎকালীন রক্তক্ষয়ী সংঘর্ষে বিভাজিত ভারতভূমিতে তিনি শান্তি ও ঐক্য কামনা করেছেন। লোকগাথা ও ভক্ত বর্ণনায় উঠে এসেছে, হোসেন শাহ ও রাজা প্রতাপরুদ্রের আন্তকলহ থামাতে তিনি পরোক্ষে সংযম ও সংলাপের পক্ষে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। জগন্নাথ দেবের রথযাত্রায় তার উন্মুক্ত নৃত্য, রাজা প্রতাপরুদ্রের ভক্তচিত্তে নম্র সেবকের বেশে শ্রীচৈতন্য সান্নিধ্য লাভের কাহিনীও ভক্তমনে অম্লান। এগুলো ঐতিহাসিক দলিলের চেয়ে অধিকাংশই আখ্যান ও লোকস্মৃতি নির্ভর। তবু প্রেম ধর্মের প্রভাব ও সমন্বয় ধর্মিতার প্রতীক হয়ে আছে। প্রভুর আন্দোলনে প্রাণশক্তি ছিল মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া। তিনি বর্ণ, জাত, ধর্ম, সম্প্রদায়ের প্রাচীর টপকে প্রত্যেক মানুষের হৃদয়ে একাকার হতে চেয়েছেন। নাম সংকীর্তনকে তিনি করেছেন সার্বজনীন মিলনের সেতু। সেখানে ধনী দরিদ্র, উচ্চ নিম্ন, হিন্দু মুসলমান সকলেই এক কণ্ঠে গেয়েছে প্রেমের গান। এর সামাজিক অভিঘাত ছিল গভীর। অত্যাচারের প্রতিবাদে গণসঙ্গীত, অবহেলিতের হাতে মর্যাদার মশাল এবং শাসকের সঙ্গে মোলাকাতে অহিংস সংলাপ। তবে প্রাতিষ্ঠানিক উত্তরাধিকার সুসংহত না হওয়ায় তিনি যে বৃহত্তর সমাজ সংস্কারের সম্ভাবনা দেখিয়েছিলেন তা অনেকখানি অপূর্ণই থেকে যায়। যতটা বিস্তার পেয়েছে ভক্তিরস ও আধ্যাত্মিকতা, ততটা পায়নি সামাজিক সংস্কারের যান্ত্রিক কাঠামো। 1522 খ্রিস্টাব্দ নাগাদ, তখন তার বয়স প্রায় 36, প্রভুর ভেতরের দিব্যোন্মাদ বা গভীর ভাবাবেশ তীব্রতর হতে শুরু করে। বাহ্য জগতের সঙ্গে নিত্য সংযোগ পাতলা হয়ে আসে। নীলাচলে গম্ভীরা নামে একটি কক্ষে তিনি অধিকাংশ সময় কাটাতেন। সঙ্গী থাকতেন সুরূপ দামোদর ও রামানন্দ রায়। রাতভর নামস্মরণ, কখনো অশ্রু, কখনো হাস্য, কখনো মূর্ছা, কৃষ্ণ বিরহ ও মিলনের লীলাভাব তাকে আচ্ছন্ন করে রাখত। রথযাত্রার দিনগুলোয় তার ভাবোদ্রেক চরমে উঠত। ভক্তরা বেষ্টনী করে তাকে রক্ষা করতেন। 1533 খ্রিস্টাব্দের 29 জুন, আষাঢ় মাসের একদিন, প্রভু প্রতিদিনকার অভ্যাসের মতো জগন্নাথ মন্দিরে গেলেন। সাধারণত নাট মন্দিরের গরুর স্তম্ভের নিচে দাঁড়িয়ে তিনি দর্শন করতেন। সেদিন নাকি অজানা কারণে তিনি মূল গর্ভগৃহে প্রবেশ করেন এবং তৎক্ষণাৎ দরজা বন্ধ হয়ে যায়। ভিতরে কি ঘটেছিল তা নিশ্চিতভাবে জানা যায় না। দরজা খুললে প্রভুকে আর দেখা গেল না। ভক্ত সমাজে প্রচলিত কাহিনীতে শোনা যায় তিনি জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেছেন বা টোটা গোপীনাথের নিকটে অদৃশ্য প্রায় লয়প্রাপ্ত হয়েছেন। অপরদিকে কিছু ঐতিহাসিকের অনুমান, নীলাচলে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় জগন্নাথ মন্দিরের কিছু গোঁড়া পুরোহিত ক্ষুব্ধ হয়ে কোনো গোপন পথে তাকে নিঃশেষ করেছিলেন। এ মতের সমর্থনে নির্ভরযোগ্য প্রমাণ নেই, তবু বিতর্ক রয়ে গেছে। ফলে তার পরিণতি বিলুপ্তি রহস্য হিসেবেই ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, যা সাহিত্যিকদের কলমে শোক ও প্রশ্নে অনুরণিত হয়েছে। কোথায় গেলেন প্রভু? কে বা কারা তাকে ছিনিয়ে নিল? শ্রী চৈতন্যের জীবন ও সাধনার প্রভাব বহুমাত্রিক। একদিকে তিনি প্রেম ও নামভক্তিকে মানুষের বোধ, সংস্কৃতি ও সাহিত্যে স্থায়ীভাবে প্রতিষ্ঠা দিয়েছেন। পদাবলী, কীর্তন সংস্কৃতি, নাট্য ও সঙ্গীতে তার ধারা আজও স্পন্দমান। অন্যদিকে সামাজিক পরিসরে তিনি দেখিয়েছেন আত্মার সমতা ও মানবিক মর্যাদার চর্চা কেবল শাস্ত্রের বিতর্ক নয়, তা হতে পারে গান, নৃত্য, অশ্রু ও হাসির সহজ ভাষা, যা সাধারণ মানুষের হৃদয় ধরতে পারে। প্রশাসনের সঙ্গে সংলাপ, ভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে হাত মেলানো, বিতর্কে জিতেও বিনয়ে নমিত হওয়া, এসব ছিল তার পথ। কিন্তু এত সব সত্ত্বেও সুসংগঠিত প্রতিষ্ঠান, নীতি নির্ধারণী কাঠামো ও দীর্ঘমেয়াদী সামাজিক সংস্কার রূপরেখা ছাড়া এক ব্যক্তি নির্ভর জাগরণ কতদূর গিয়ে থামে, তাও তার জীবনের পাঠ। এই সমগ্র কাহিনীতে সময় তারিখের যে দাগগুলো স্পষ্ট, 141-46 খ্রিস্টাব্দে জন্ম, 151-10 খ্রিস্টাব্দ,
২৬ মাঘে কাটোয়ায় সন্ন্যাস, ১১৪ খ্রিস্টাব্দে বিজয়া দশমীতে বাংলা ভ্রমণ, প্রায় ১৫২ খ্রিস্টাব্দে দিব্যোন্মাদের সূচনা এবং ১৫৩-৩৩ খ্রিস্টাব্দ ২৯ জুনে রহস্যময় বিলুপ্তি। সেগুলো কেবল ব্যক্তি জীবনের টাইমলাইন নয়, মধ্যযুগীয় বাংলার সমাজ, সংস্কৃতি, রাজনীতির ভেতর দিয়ে এক প্রেমান্দোলনের চলার পথও চিহ্নিত করে। প্রভুর উত্তরসূরি শিষ্যগণ বৃন্দাবনে শাস্ত্রবিন্যাস করে এই প্রেম ধর্মকে স্থায়িত্ব দিয়েছেন, আর বাংলার গৃহে গৃহে মাটির দোচালা উঠোনে কীর্তনের ডাকে আজও শোনা যায় সেই অনন্ত আহ্বান, মানুষের হৃদয়কে মানুষের হৃদয়ের সঙ্গে মিলিয়ে দিতে, ভেদরেখা মুছে দিতে, নামের সুরে সত্য ও সৌন্দর্যকে কাছে টেনে নিতে। নাম, প্রেম, করুণা, এই ত্রয়ী ছিল শ্রীচৈতন্যের দর্শনের মর্ম। তিনি প্রমাণ করেছিলেন শাস্ত্রপাণ্ডিত্য ও রাজশক্তির বাইরে থেকেও এক ব্যক্তি যদি মানুষের গভীরতম স্পর্শটিকে জাগিয়ে তুলতে পারেন, তবে সমাজের আচরণ পাল্টাতে শুরু করে। ধর্মকে তিনি বানিয়েছিলেন ভয়ের নয়, ভালোবাসার ভাষা। সঙ্গীতকে করেছিলেন বিভাজন ভাঙার সেতু। সমকালীন সংকীর্ণতার মাঝখানে দাঁড়িয়ে তার কণ্ঠ বলেছিল, মানুষ প্রথমে মানুষ, তারপর অন্য সব পরিচয়। তাই ঐতিহাসিক বিতর্ক ছাড়িয়ে তার রেখে যাওয়া বড় শিক্ষা আজও প্রাসঙ্গিক। অহিংস শব্দ ও সমবেত কণ্ঠে পরের দুঃখে আপন ব্যথা জেনে সাম্যের জায়গা তৈরি করাই সত্যিকারের সাধনা।